শ্রীদাম সুদাম দাম সুদাম সকলকে ভগবান ডেকে বলছে, এই শোন শোন, তোরা যে বিলম্ব করছিস, আমার মা যশোদা রানী আমাকে না দেখে এক দণ্ড থাকতে পারে না, এক দণ্ড থাকতে পারে না। আর আজ দেখ কত বেলা হলো, সকালবেলা উঠে এসেছিলাম, এখন পর্যন্ত রয়েছে। চলো গৃহে যাই রে শ্রীরাম, চলো গৃহে যাই, আমার মা যশোদা রানী আছেন কি বানায়। ভাই আর বিলম্ব করা যাবে না, চলো আমরা শীঘ্র করে ঘরে চলে যাই। আর বিলম্ব না করে চলো আমরা শীঘ্র করে ঘরে যাই। আজ কানাইয়ার এই কথা শুনে শ্রীরাম সুদাম দাম সুদাম সবাই একত্র হয়ে ধেনুর পাল জড়ো করতে লাগলো। চাঁদম ঘরে দিয়া চাঁদমুখে দিয়া বেনু নাম লইয়া সবদেনু সবদেনু নাম লইয়া সবদেনু দেনু রে আহামরি আহামরি রে হরে চাঁদ
সবদিন ছাদ মগে দিয়াবেন হয়রে ছাদ মুখে দিয়াবেন নাম লইয়া সবুধে ছাদ মুখে দিয়াবেন আরে চাঁদকে দিয়াবেন নাম লইয়া সবদিন ছাদ মগে দিয়াবেন চাঁদ মুখে দিয়াবেন নাম লইয়া সবধেনু চাঁদ মুখে দিয়াবেন আরে চাঁদকে দিয়াবেন নাম লইয়া সবদিন ছাদ মগে দিয়াবেন অজে চাঁদ মুখে দিয়াবেন নাম লইয়া সবধেনু চাঁদ মুখে দিয়াবেন আরে চাঁদ মুখে দিয়াবেন নাম লইয়া সবদিন ছাদ মুখে দিয়াবেন হয়রে ছাদ মুখে দিয়াবেন নাম লইয়া সবধেনু চাঁদ মুখে দিয়াবেন আরে চাঁদ মুখে দিয়াবেন নাম লইয়া সবদিন ছাদ মুখে দিয়াবেন নাম লইয়া সবধেনু চাঁদকে দিয়াবেন নাম লইয়া সবধেনু হরে ছাদ মুখে দিয়াবেন নাম লইয়া সবধেনু আরে চাঁদ মুখে দিয়াবেন নাম লইয়া সবদিন হরে ছাদ মুখে দিয়াবেন নাম লইয়া সবধেনু আরে চাঁদ মুখে দিয়াবেন নাম লইয়া সবদিন ছাদ মুখে দিয়াবেন নাম লইয়া সবধেনু আরে চাঁদ মুখে দিয়াবেন নাম লইয়া সবদিন ছাদ মুখে দিয়াবেন নাম লইয়া সবধেনু আরে চাঁদ মুখে দিয়াবেন নাম লইয়া সবদিন ছাদ মুখে দিয়াবেন নাম লইয়া আরে সবধেনু চাঁদ মুখে দিয়াবেন নাম লইয়া সবদিন হরে ছাদ মুখে হরে দিয়াবেন ভগ নাম লইয়া সবধেনু
পথে চালাইল গোকুলের পথে ওই আহার শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলো কান্তি অনুপম আগে যায় বলরাম আলো শিশু চলে যায়নি চলে যায় রে ভাই যত গোলা ভালো মিলি মাঝে রাখি বলো থলি করি কত রঙ্গ শ্রীরাম সুদাম পাচ্ছে ভালো শোভা হইয়া কারো মাঝে নবগুণ কারো মাঝে নবগুণ গোপাল গড়ে চলিল সঙ্গী করি গোপাল গড়ে চলিল আজ শ্রীরাম সুদাম দাম্ব সুদাম আদি সমস্ত ব্রজরা কালদের সঙ্গে নিয়ে আজ ভগবান শ্রী গোবিন্দ আমার নিজ গৃহে ফিরে যাবার সময় প্রথম আজ এইদিকে বৃষভানু রাজনন্দিনী রাধা বসে আজ ওই তঙ্গমণি মন্দির মাঝে মাঝে যখনই বৃষভানু রাজনন্দিনী রাধা তঙ্গমণি মন্দিরে বসে আছে আছে তার প্রাণনা গোবিন্দকে দর্শন করিবার তোরে ওইদিকে গোবিন্দ আমার যেই না এসে উপনীত হইলেন বর্ষানাতে এইদিকে বৃষভানু রাজনন্দিনী রাধা তুঙ্গমণি মন্দিরে বসে আছে। এখানে যে আমরা তুঙ্গমণি মন্দির বলছি, বৃন্দাবনে যদি কেউ যাক ওইখানে গিয়ে যদি বলেন যে তুঙ্গমণি মন্দিরে যাব, তুঙ্গমণি মন্দির কেউ বলবে ওই তুঙ্গমণি মন্দির অর্থাৎ ওই মন্দিরটা তুঙ্গমণি মন্দির অর্থাৎ তুঙ্গ কথার অর্থ হচ্ছে উঁচু, উঁচু পাহাড়কে তুঙ্গমণি বলা হয়। তাই উঁচু পাহাড়ের চূড়ায় যে মন্দির সেই মন্দিরকে তুঙ্গমণি মন্দির বলা হয়। অর্থাৎ রাধারানীর পিতার বাড়ি, অর্থাৎ রাধারানীর পিতার নাম হচ্ছে বৃষভানু রাজা। বৃষভানু রাজার বাড়িটা হচ্ছে অনেক উঁচু পাহাড়ের উপরে, তাই ওই মন্দিরটাকে তুঙ্গমণি মন্দির বলা হয়। ওই বৃষভানু রাজার পিতৃভবন অর্থাৎ পিতার বাড়িতে রাধারানী বসে আছে তার প্রাণবধূকে দর্শন করবে বলে, তার প্রাণবধূকে দর্শন করবে বলে বসে আছে। এইদিকে শ্রীমতী রাধারানী কৃষ্ণকে ভাবনা করতে করতে কিছুটা বিভোর অর্থাৎ আনন্দে বিভোর হয়ে পড়েছে। ওইদিকে পাশে ছিল ললিতা, ললিতা শোকে ডাক দিয়ে বলছে অগরাধে রাধে ওই শোনা যায় তোর প্রাণ গোবিন্দ ঘরে যায়, ওই শোনা যায় তোর প্রাণ গোবিন্দ মনে হয় ঘরে যাচ্ছে, তোর প্রাণ গোবিন্দ মনে হয় ঘরে যাচ্ছে। তাই আজ কি করেছে জয় জয় শ্রীমতী রাধারানী, শ্রীমতী রাধারানী যেই না শুনেছে তার প্রাণ গোবিন্দ ঘরে যাচ্ছে, সে কাতর মিনতি করে ডাকছে হরে প্রাণ বন্ধু বন্ধু রে আস্তে আস্তে কথা বলবেন না। হরে ওই না বেশে একবার আইসো
আইসই আমার ঘরে ওই আমার প্রাণ বন্ধু রে বেশে আইস ঘরে করি আমার প্রাণ বন্ধু বন্ধুরে কত গল্প গীতা গো কথা বলবে না আরে ওই না বেশে আইস ও আইসই আমার ঘরে ও বন্ধুরে ওই না বেশে আইসো তুমি ওরে দাঁড়াইয়া রইয়াছি আমি রে ঘরে বন্ধু রে ওই না বেশি আইসো তুমি দাঁড়াইয়া রয়েছি আমি রে ও বন্ধুরে ওই না বেশে আইস তুমি বন্ধু দাঁড়াইয়া ঘরে রয়েছি আমি রে বন্ধু রে ওই না বেশি আইসো তুমি ঘরে দাঁড়াইয়া রয়েছি আমি রে ও বন্ধুরে তোমায় আমি ঘরে লইবার তোরে ওরে প্রাণ বন্ধু বন্ধু লইবার তরে বন্ধু তোমার ওই বেশ বড় আমি ভালোবাসি বন্ধুরে বেশে বড় ভালোবাসি বন্ধুরে ওই বেশ বড় আমি ভালোবাসি বন্ধু তোমার ওই বেশ বড় ভালোবাসি মাতে চূড়া বাসি বন্ধু ওই বেশ বড় রাধে ভালোবাসি হরে মাথে চুড়ায়া হরে হাতে বাসি বন্ধু তোমার ওই বেশ বড় ভালোবাসি অগো তোমার মাতে চূড়া হাতে বাসি তোমার ওই বেশ বড় ভালোবাসি ও বন্ধুরে রবি যখন বইছে বাটে
মই গেলাম যমুনার ঘাটে আরে তোয়া লাগি আমি চাইও চারি পানে এ বন্ধুরে বন্ধুরে হে তুমি তো হইছে পাঠে বোঝাই তোহা লাগি চারি চারি পারে বন্ধুরে ব্রজে খালা যথ সবে মিলি যাহাই করে বন্ধু বাজে কালো যত সবে মিলে যায় কত রে বন্ধু বলতে না খেলা যত সব চলে যায় তো গো বন্ধুরে ব্রজে খালা যথ ওরে তারা সবে আচ্ছা যাহাই কত রে বন্ধু বাজে কালো যত তারা সবে যায় কত রে বন্ধু আজি তুমি সবার পাছে কেনে বন্ধু আজ তুমি সবার পাশে কেন বই না দেশে আইসো ও আমার বলে বন্ধু অজহ বন্ধুরে অবন্ধু ওই চঞ্চল ডবলি শনে কতই না ভ্রমেছ বনে তোমার ওই চাঁদ মুখ গিয়াতে শুকাইয়া বন্ধুরে বন্ধুরে চঞ্চল তো ভলিসনে কত না ভ্রমে হয়তো তো মুখ গিয়াছে শুকাইয়া বন্ধুরে বন্ধুরে ওই চঞ্চল বলির শনে তুমি কতই না ভ্রমে চবনে চাঁদ মুখ গিয়াছে শুকাইয়া বন্ধুরে বন্ধু আমার মন্দিরে যাইয়া থামুল ভোর গাইয়া গো বন্ধু আমার মন্দিরে যাইয়া কর্পূরতা মূল গাইয়া রে বন্ধু আমার মন ধীরে যাইয়া থামুল ভোর গাইয়া গো বন্ধু আলী শোক করহ তো ঠাই যাইয়া বন্ধু আলী সকর হতা যাইয়া বন্ধুরে আলী শোক করহ তো ঠাই যাইয়া দয়ালি সকল যাইয়া
ওই আমার হৃদয় মন্দির মাঝে একখান বিচিত্র পালঙ্ক আছে, আর আছে পাশে যশের বালি বন্ধুরে বন্ধুরে ওই আমার হৃদয় মন্দির মাঝে ওই একখান বিচিত্র পালঙ্ক আশেপাশে রসের বালিশ বন্ধুরে আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে রসের বালি বন্ধুরে বন্ধুরে তাহা শৈবাই তুমি ছড়ন সেবিব আমি তাহাতে শুইবাই তুমি বন্ধুরে তাহাতে এবার তুমি তাহাতে শৈবাই তুমি তাহাতে শুইবাই তুমি ওয়াদে ও প্রাণ বন্ধুরে অয় দক্ষিণীর বন্ধুরে ও প্রাণ বন্ধুরে অদক্ষিণীর বন্ধুরে আরে ও প্রাণ বন্ধুরে অদক্ষিণীর বন্ধুরে আরে ও প্রাণ বন্ধুরে অদক্ষিণীর বন্ধুরে আরে তাহাতে শুইবাই তুমি চরণ চাপিব আমি দূরে যাবে বনে দয়ালে আজ ব্রহ্মময়ী বৃষবান রজনন্দিনী রাধা তার প্রাণনাথ গোবিন্দকে কাতর মিনতি করে ডাকতে, হে গোবিন্দ হে প্রাণ গোবিন্দ তুমি একটিবার আমার মন্দিরে এসো, আমার মন্দিরে এসে একটু বিশ্রাম করে যাও। সমস্ত দিন তুমি ওই চঞ্চল ধবলেশনে ভ্রমেছ বনে বনে, তোমার চাঁদমুখ গিয়াতে শুকাইয়া, হে গোবিন্দ আর বিলম্ব না করে তুমি একটু এসে আমার মনের বাসনা পূর্ণ করে যাও। আজ প্রাণনাথ প্রাণ গোবিন্দ যোগে যখন রাধারানী মিনতি করে ডাকছে, গোবিন্দ বলছে অগরানে ওই যে আমার সখাগণ সঙ্গে রয়েছে, আমি তো আসতে পারবো না, জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম দাদা রয়েছে সাথে, তাই এখন তো আসতে পারবো না, রাজ আসবো রাত্রি অভিসার মাঝে। এই বলে প্রাণ গোবিন্দ রাধারানীর দিকে নয়ন দিলেন ওই মন্দিরে, আর তুঙ্গবনী মন্দির হইতে রাধারানী তার প্রাণ বধূর দিকে নয়ন দিলেন। আজ নয়নে নয়নে মিলন হলো।